ডক্টর মাঝি কি বলছেন? যতগুলো টেস্ট করা সম্ভব সেগুলো করা হয়ে গেছে। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে বলা যায় উনি পুরোপুরি নর্মাল। তাহলে বাকি থেকে যায় মানসিক দিকটা, সেখান থেকে বলতে গেলে উনি কিন্তু পুরোপুরি সুস্থ নননি এখনো। কোনো একটা অতীতে গিয়ে উনি আটকে গেছেন। হ্যাঁ, সেটা তো শিবানীর বিহেভিয়ার দেখলেই বুঝতে পারছি। আচ্ছা, নার্সিংহোমে আর কতদিন থাকতে হবে? আপনি পেশেন্টকে রিলিজ করিয়ে নিন। ডক্টর মাঝি অবশ্য বলছিলেন ট্রিটমেন্ট করার কথা, কিন্তু এ সিডেটিভ ট্যাবলেট দিয়ে সারানোর ব্যাপারই নয়, কারণ ওনার কোনো মস্তিষ্ক বিকৃতি ঘটেনি। তাহলে উপায়? আমার মনে হয় ওনার বাড়ির লোককে নিয়ে যেতে বলুন। বাড়ির পরিবেশে উনি অনেক ভালো থাকবেন। আর আর ডক্টর মাঝির সঙ্গে আমি কেসটা স্টাডি করে দেখেছি, সব জায়গায় মুশকিল আসানের মতো এক্ষেত্রেও আপনাকে আলো জ্বালাতে হবে। আমাকে? হ্যাঁ, আসলে ওনার অতীতটা কোথাও আপনাকে ঘিরে আটকে গেছে, সেই জটটা আপনাকেই খুলতে হবে। আর সেদিন কোন ঘটনার পর ওনার এই অবস্থা হয়েছিল সেই ব্যাপারে কিন্তু ইন ডিটেলস আপনি খোঁজ খবর করবেন। মালার বুটিকে সেদিন যাকে দেখে শিবানী অসুস্থ হয়ে পড়েছিল, খোঁজটা তারই করতে হবে। হ্যালো, পাঠিয়ে দাও। ওয়েলকাম ওয়েলকাম। তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? দেখতে চাইছো তোমার অসভ্যতা আমি কতটা সহ্য করতে পারি? এতবার করে বারণ করা সত্ত্বেও তুমি কেন যাচ্ছ মিসেস সেন মালার বাড়িতে? বারণ করাটা তোমার কাজ, আর বারণ না শোনাটা আমার অভ্যেস। রোহিত, বলো মৈত্রেয়ী। মালার চরিত্র নিয়ে কথা উঠছে। সেটা তো তোমাদের উকিলি মার প্যাঁচ। সোজা জেলে ভরে দেবো, তখন বুঝবে আসল উকিলি মার প্যাঁচ কাকে বলে। স্যার, আপনার একটা মিটিং আছে। মিস্টার গুপ্তা আর মিস্টার দত্ত এসে গেছে। তুমি এক কাজ করো, তুমি ওদের একটু অপেক্ষা করতে বলো, চা কফি দাও, আমি আসছি। আমি তোমাকে ডেকে নেব। ওকে স্যার। কি হয়েছে তোমার মৈত্রেয়ী? আমার কি হবে? আমার এত রাগ, এত জ্বালা, সব কোমলতাকে শুষে দিল বৈশাখের গরম হাওয়া। কাব্য চর্চাটা এখনো রেখেছো বুঝতে পারছি, কিন্তু ওসব কথায় মৈত্রেয়ী আর বলে না। ভোলাতে তো চাইছি না, বোঝাতে চাইছি। মৈত্রেয়ী, ওলি একটা শিশু। তাই তো তাকে অস্ত্র করেছো এত সহজে। আমার সঙ্গে দেখা না হলে ওলি কষ্ট পাবে। যেটা তোমার কাছ থেকে বুঝতে হবে। দেখা না হলে কত কষ্ট হয় সেটা রোহিত্রের কাছ থেকে শুনবো না, জাস্ট শুনবো না। ওলির সঙ্গে দেখা করতে দাও। বারবার এক কথা বলছো কেন? বারবার ওলি কাঁদছে বলে। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিতে এসেছি, ডোন্ট ডিস্টার্ব মালা। আমি ওলিকে দেখতে চাই, ব্যাস। ওলি মালারই সন্তান। মৈত্রেয়ী, মৈত্রেয়ী। চুপ করো! বারবার তোমার মুখে মৈত্রী নামটা গালাগালের মতো শোনায়। বিয়ে করেছো? আমার কথাটা মনে রেখো। ওলি শিশু, ও আজ কাঁদছে, কাল ভুলে যাবে। ওকে ভুলবার সময়টা দাও, অভিষেক ওকে ভুলিয়ে দেবে। অভিষেক ভুলিয়ে দেবে আমাকে? কেউ কি কখনো কাউকে ভোলাতে পারে মৈত্রেয়ী? না পারলেও তীব্রতা কমিয়ে দিতে পারে। আমাকে তুমি ভুলে গেছো মৈত্রেয়ী? কে ভোলালো তোমাকে আমার কথা? তোমার ব্যবহার, তোমার বেইমানি, তোমার কথা আমাকে সব ভুলিয়ে দিয়েছে। তাই বুঝি এত ঘেন্না, এত রাগ আমার উপর? বিয়ে করবো বলে যে কথা রাখে না, মিথ্যে বলে, প্রতারণা করে, তার মুখে আমি ভালোবাসার কথা শুনবো না। ঘেন্না, রাগের উল্টো পিঠটা দেখেছো কখনো? সেখানে শুধু ভালোবাসারই নাম। হতে পারে আমি কোনোদিন তোমার মতো ইতর ছিলাম না, তাই আমি কিচ্ছু বলিনি। ইতর? পুরুষদের বিশ্বাস করার আগুন নিয়ে খেলা দুটোই একই জিনিস।
পুরুষ, নারী, আহ! দুটোরই তো মন আছে। দুটো মনই দুঃখ পেলে কাঁদে, আনন্দে হাসে। প্লিজ মৈত্রী, অলির সঙ্গে আমাকে দেখা করতে দাও। নেভার, নেভার। এবার কিন্তু সোজা লকাবে। আমার মনটা বোধহয় সত্যি এখনো বেঁচে আছে, তা নাহলে শুধুই হুমকি দিয়ে যাচ্ছি। কাজটা কি করছি? মৈত্রী, লাস্ট ওয়ার্নিং। প্রেম এসেছিল, চলি গেল খুলিদার, আর কভু আসিবে না, আর কভু আসিবে না। শোনো, আমি তো বুঝতে পারছি না তোমরা কেন এত ভাবছো। এমন কিছু ঘটেনি জানিয়ে এত ভাবতে হবে? মালাও তো বললো সেরকম কিছু বুঝতে পারিনি, শুধু বললো দুজনে দুজনকে দেখে কিরকম থমকে গিয়েছিল। হ্যাঁ, আর তখন নাকি দুজন দুজনের থেকে পালিয়ে গিয়েছিল। শিবু, শিবু, মা যে কিছুই বলছে না। ও শিবু, তুমি তো খুব সাহসী। তুমি ভয় পেলে কাকে দেখে? শিবু, তোমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছিল তোমার সঙ্গে কি আমার এমন কিছু ঘটেছিল যার থেকে তোমার আজকে এই অবস্থা। বলো শিবু, আমি কি কিছু করেছি? বলো, কিছু করেছি? আমি অপরাধী শঙ্করদা, আমি তোমার কাছে দোষ করেছি, আমাকে তুমি ক্ষমা করো। আমি দোষ করেছি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। আমি ক্ষমা করব তোমাকে? কেন? আমি তো কোনোদিন তোমাকে দোষী ভাবিনি, তোমাকে কোনোদিন দোষ দিইনি। আমি দোষী। কেন? তুমি কেন দোষী হবে? তুমি বিয়ে করতে বাধ্য হয়েছিলে, তোমার বাবার কথা তো তোমাকে শুনতেই হতো। সত্যি তো, আমি তো তখন তেমন কিছু করতাম না। হ্যাঁ, আমি দুঃখ পেয়েছিলাম ঠিকই, কিন্তু আমি কোনোদিন তোমাকে দোষী মনে করিনি, তোমাকে কোনো দোষ দিইনি। আমার ক্ষমা করো, আমি তোমার ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। তোমার মেয়ে, তোমার ছেলের বউ, ছেলে, এরা আজ আমাকে তোমার সঙ্গে দেখা করতে দেয়, তোমার সঙ্গে কথা বলতে দেয়। আমি আসি যাই, তুমি আমার বাড়িতে আসো যাও। ওরা তো আমাকে কোনো অসম্মান করেনি, ওরা তো তোমার ভালোবাসাকেই মর্যাদা দিয়েছে। এ তো তোমারই জিত। আমারই জিত? না 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 না, আমি হেরে গেছি, আমি হেরে গেছি, আমি হেরে গেছি, মা, হেরে গেছি। মা, শঙ্কর কাকু, কিছু বুঝছো? না, কিছু বুঝছি না, সত্যি কিচ্ছু বুঝছি না। নমস্কার, আমি তমালিকা রে। মা, ইনি শঙ্কর চৌধুরী। আমি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছি। বসুন। মানে মা, তোমাকে বলেছিলাম। ওকেই বলতে দে, আর সুবলকে বলতো একটু চায়ের ব্যবস্থা করুক। হ্যাঁ, বলুন। আমার বিশেষ পরিচিতা শিবানী গুহ, উনি শাড়ি কিনতে আমাদেরই পরিচিতা একজন মালা, তার বুটিকে গিয়েছিলেন। আপনিও সেখানে ছিলেন। আমি ছিলাম? মালার বুটিকে? ঠিক মনে পড়ছে না, গিয়েছিলাম একটা জায়গায়, কিন্তু সেটাকে কি ঠিক দোকান বলা যায়? রুবুটাও না
মানে রোহিত আর কি, আমার ছেলে, ও একেবারে খ্যাপা, নিঃসহায় হেল্পলেস কাউকে দেখলেই ও কেমন হয়ে যায়, পরের উপকার ওকে করতেই হবে। সেই খ্যাপামি তো কিছুটা আমারও আছে। তাহলে দলে একজনকে পেলাম বলুন। সে আর বলতে, কত দোকান আছে শাড়ির, তা না, ওইখানেই যেতে হবে, ওই যে উপকারের ভূত। আচ্ছা, সেখানে কি কারোর সঙ্গে আপনার দেখা হয়েছিল? আমার হ্যাঁ। সেরকম তো কিছু মনে পড়ছে না। মনে পড়ছে না? না। সরি, একটা ফোন এসে গেছিল, তাই আসতে একটু দেরি হলো। কথা হলো শঙ্কর কাকু? শঙ্কর কাকু বলিস বুঝি? হ্যাঁ, আমি ওকে বলতে বলেছি। সকলেরই যখন শঙ্কর কাকু, তখন রোহিতেরই বা নয় কেন? আমি উঠি তাহলে। কথা হয়ে গেল? ওই মালার বুটিকে কাকে দেখেছিলাম সেটা জিজ্ঞেস করছেন। আমার তো সেরকম কিছু মনেই নেই রে রুবু। আপনি চমকে পালিয়ে এসেছিলেন। এটা এটা কে বললো? নেহা বুঝি? নেহা? আমার সেক্রেটারি শঙ্কর কাকুকে আমিই বলেছি। নেহার কাছেই তো শুনেছিস? হ্যাঁ। না, সরি মিস্টার চৌধুরী, আমি কিচ্ছু মনে করতে পারছি না। চমকে পালিয়ে এসেছিলাম বলে তো কিছু মনে পড়ছে না। দোকানে এমন কিছু ভালো শাড়ি ছিল না, তাই কিনিনি। আর কে ছিলেন আমি অত খেয়াল করি। মা? আমার শরীরটা ভালো লাগছে না। চলো চলো চলো, ভেতরে চলো, এতক্ষণ কথা বলাই তোমার উচিত হয়নি। চল। ঠিক আছে, আমি নিজেই যেতে পারবো। মিস্টার চৌধুরী, না না, আপনি গিয়ে বিশ্রাম করুন। রুহু, হ্যাঁ। মিস্টার চৌধুরীকে চা না খাইয়ে ছাড়িস না। না না, আপনি সে নিয়ে ব্যস্ত হবেন না। সরি, আমি আপনার কোনো কাজেই লাগলাম না। আসি। সূত্রটা ওখানে। যে কোনো কারণে হোক, তোমার মা হয়তো মনে করতে পারলেন না, বা চাইলেন না। শঙ্কর কাকু, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বুঝতে তো হবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু, বুঝতেই হবে। যাই হোক, তোমার অত কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। তুমি যাও, মার কাছে যাও। আমার আশাটা বোধ হয় ওর ভালো লাগে। চলি। চুপ করে থেকো না মা, আমার কথার উত্তর দাও। কি উত্তর? তুমি শঙ্কর চৌধুরীকে মিথ্যে কথা বলছো। কিসের মিথ্যে? তুমি মালা সেনের বুটিকে গিয়ে চিনতে পেরেছিলে। কাকে? যার কথা শঙ্কর চৌধুরী বলছেন। আমি কাউকে চিনিনি। তোমাকে দেখে উনি অসুস্থ হয়ে পড়েছেন, মানসিকভাবে অনেকটা অ্যাবনর্মালও হয়ে পড়েছেন। আচ্ছা রুবু, আমি কি এখানে থাকি? আমাকে দেখে কার কি হতে পারে? সেদিন বুটিক থেকে আসার পর তুমিও কিন্তু ভালো ছিলে না মা। না না, তুমি শিবানী গুহকে চিনেছো? আমি আমি কাউকে চিনিনি, আমি কাউকে চিনিনি। তুমি আমাকেও মিথ্যে কথা বলছো? আমি মিথ্যে বলছি না। একজন বয়স্ক মানুষকে তুমি আজ যথেষ্ট অপমান করেছো। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। কি লুকোচ্ছ? মা, তুমি তো কোনোদিন মিথ্যে কথা বলো না। তুমি না আমার ছোটবেলা থেকে শিখিয়েছো যে মিথ্যে বলবে না, যত কষ্টই হোক সত্যিটাকেই আঁকড়ে চলবে। মা, আজ তুমি এ কি করছো? কি করছো মা? আমি বেশ বুঝতে পারছি তুমি তুমি কোনো ব্যাপারে পালাতে চাইছো। তুমি চিৎকার করছো, মিথ্যে কথা বলছো, লন্ডনের টিকিট কাটাচ্ছ। মা, মা, আমি তোমাকে আমার আদর্শ হিসাবে জেনে এসেছি। তুমি চুপ করে থেকো না মা, প্লিজ প্লিজ কথা বলো মা, প্লিজ কথা বলো। আমি বুঝছি তুমি কোনো কষ্ট পাচ্ছ মা। মা, আমি আমার সব কষ্ট তোমার সঙ্গে শেয়ার করতে পারি, তুমি তোমার কষ্ট আমার সঙ্গে শেয়ার করতে পারছো না।
মা মা চুপ করে থেকো না, কথা বলো মা, মা কথা বলো মা। সব শেষ হয়ে গেছে স্যার। রনিগুপ্তা সিবিআর কাস্টাডিতে আছে। কোথায় কোথায় আপনার ফিল্মসের ব্যবসা আছে সমস্ত ক্লায়েন্টসের নাম পেয়ে গেছে ওরা। আমরা অন্য অফিসে ছিলাম, তাই আমাদের ধরেনি। মেন অফিস তো ওরা বন্ধ করে দিয়েছে। আমাদের খুব ভয় লাগছে স্যার। নিউ টাউনের সমস্ত প্রজেক্ট বন্ধ। এবার কি হবে? পুলিশ তো আমাদের পেছনে লাগবে। কি হবে স্যার? সার্থক রবীন্দ্রের কোনো পাত্তা নেই। কসমস একজনের নাম শুনলে কোনো কমেন্ট করছে না, উল্টে লাইন কেটে দিচ্ছে। চারিদিকে জাল পেতে রেখেছে ওরা। সব জাল কেটে দেওয়ার ক্ষমতা কৃষ্ণকান্ত পটেল রাখে। স্যার কৃষ্ণকান্ত पटेल आज वो बादशाह, बेताज बादशाह, मैं हूं बादशाह, द किंग ऑफ द किंग्स। সব কটাকে আমি দেখে নেব, দেখি কোন সালা মাথা উঁচু করে আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে।